আমার মুখ চলবে না। হ্যাঁ কি জানি। আচ্ছা তুমি কি কইলি কি আমার বুঝাই কর। ও তুমি কেমন আছো এখন তো সাথে শোন 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 কি কি মিথ্যে বললাম আমি আবার। কি 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 চলে নিয়ে যাবো বলতে যাও এদিক দিয়ে কর বুঝতে পারতেছি না কি ভালো করে কর। তুই যখন তুই মানে আমি তুই আমার কি কইলি তুই কই দিলি তুই। আরে আমার কেন বলছিস তোমাকে নিয়ে আচ্ছা বল কি বলছিলিস। তুমি নাকি আমাকে বললা যে তুই যদি দুই গাল ভাত খাস তাহলে তোকে কি কীর্তন নিয়ে যাবে এইটা বলো তুমি। বলেছিলাম শুধু ভাত খাওয়ানোর জন্য তাই বলে কি আমার কীর্তনে যেতে হবে। আর আমি ভাত খেলাম মা সদিয়ে এখন তুমি নাকি তুমি এখন যাইতে চাই না দেখো জামা কাপড় পরে আমি রেডি হয়েছি। তো জামা কাপড় তুই কীর্তনে কি বুঝিস তুই কীর্তনের কি বুঝিস তুই কীর্তন বুঝিস বুঝি কি বুঝিস। তুই তো ধুতি পরবি তাহলে ধুতি পরে কীর্তনে তো সাধুরা যায় তুই কি সাধু তুই তো প্যান্ট জামা পরছিস। আরে দাদু আমাকে নিয়ে যায় কি টুটে আমি দাদি যে কি কোনখানে আমি প্যান্ট জামা পরি বলে আমি যখন বলি দাদুকে যে কীর্তনে যাব তো দাদু তো নিয়ে যায় কীর্তন আমাকে কিন্তু বড় 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 10 মিনিটের তুমি নিয়ে যাও না এখন তো সেটা আমার পটে করিনি আচ্ছা শোন তাইলে না এ শোন নিয়ে যা মানে ক্ষেত্রের দিকে আয় বাইরে যাস না। না আমি জানি তুমি আমাকে সেটা না এখনো নিয়ে যাও না তো এখন আমি কথা বলছি আর নিয়ে যাবো তো আমি একটু বিড়ি পুরি একটু খাইয়ে নেই তোর নিমু যখন কইছে নিমু অনেক কিন্তু তুই কীর্তনে যাই কি শুনবি কীর্তনে তুই তো ছোট মানুষ কীর্তনে যায় না রে বাবাই। যাই তুই এর আগে কীর্তন দেখছিস তার দাদু আমি নিয়ে গেছিল সে দাদুর কীর্তনটা আর তোর কীর্তন আলাদা তো এটা বড় কীর্তন এটা খোল বাজায় হারমোনি বাজায় নাচছে নাচছে সেই সব আর কি। আমিও বাজাবো সব তুই যাই কি আসর উঠে বাজানো শুরু করে দেবে কেমন বাজাবি? না বাবাই আমি এখন ওই করতে গেলে লোকে আমাকে তোরে পিটাবে আমারও পিটাবে আসলে কেউ বাজাই দেয় না অনেক দেয় মানুষ আমি যাবো না রে বাবাই। আর গানও গেতে হয় গান আমাকে গেতে হবে না তুই গান গাইতে পারবি লোকেরা গান গাবে আর তুমি এ তোর কীর্তনে গিয়ে গান গাইতে হবে পারবি গাইতে। আরে আমি করতাল বাজাবো আর তুমি কেমনে বাজাবি করতাল কেমনে বাজাবি দেখি দেহা তোমার কেমনে করতাল বাজাবি তাহলে আমি পছন্দ হইলে আমি যাবো তোর বাজানোটা যদি পছন্দ দেহা দেহা কিরকম করে বাজাবি? দেহা বাজাবি দেহা। আরে করতাল এমন একটা ধরে দুটা ধরে এমন এমন গুলোই তো করতাল বাজে তাহলে তুই করতাল বাজাবি যাবি না ঢোল বাজাবি ঢোল ঢোল কেমনে বাজাবি ঢোলে মানে এমন এই পাশে ঠাকুর দিলে তো ধুম ধুম করে বাজে আর এই পাশে ঠাকুর দিলে তো টুক টুক এমন এমন করে বাজে। আচ্ছা ঠিক আছে যা মনে করতে না তাহলে তারা বিড়ি বিড়ি একটু খাইনি। আচ্ছা আমার কত কাজ রয়েছে জানিস কত কাজ অনেক কাজ রয়েছে সেই কাজগুলো করা লাগবে না কীর্তনের এই যে বই থেকে মান যাইয়া কাজগুলো তো করা লাগবে। কখন করবো কাজ থাকলে আজকে যাইতে হবে না একটু হইবে কি আগে সব সব কাজ করে চলো কীর্তনে তোর মার কাছে জিজ্ঞেস কর তোর মা যাইতে দেবে কিনা না জিজ্ঞেস কর। তুমি কি কীর্তনে যাইতে দেবা কালকে যাবি থাক আজকে টোটালে তোমার আর কেউ যাইতে দিব না আজকে কীর্তনে আজকে যাওয়া লাগবে? হ্যাঁ তোর মা তো যাবে না এমনিও তুমি যাবা কীর্তনে আমি তো যাব না আর তোর মা যদি যাই দেয় তাহলে আমি তোর নিয়ে যাবো তোর মার লগে জিজ্ঞেস করে যাই দেবে কিনা। আরে মা মা তুমি আবার ভিডিও তুলছো আমাকে না তোর ভিডিও তুলবে কেন রে ভিডিও তুলে না তো তুলে না আমি দেখে নেব আমি আরেস্ট করে হবে তোর আবার ভিডিও তোলা বাদ এ তুলে ফেলেছি তো আরে আমি ভিডিও তোলা বাদ যাও 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 ওর ভিডিও করে তো যাও তো ভিডিও তোলা
বসে যান বাবা, পড়ে যাবে কিন্তু বাবাই। এখানে বসো, আসো, তারপরে ওর ভিডিও মোটা তুলতেই দেয় না। এই যে তুলতেছি। বাবাই তুমি কোথায় যাচ্ছ? বেরু 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 যাচ্ছ? কোথায় কোথায় বেরোবো? বেরু বেরু কোথায় যাবা? কীর্তনে। কীর্তনে? ও ঠিক আছে, তাহলে তুমি আমার জন্য খাবার নিয়ে আসবা। হ্যাঁ। আনবা তো? কি খাবার খাবে মা জিজ্ঞেস করে দেখ। কি কি খাবার খাবা? তুমি বাদাম কিনে নিয়ে এসছো আমার জন্য। বাদাম? আচ্ছা তাহলে আনবো। টাটা। ঠিক আছে, বন্ধুদের বলে দাও যে বন্ধুরা আমরা কীর্তনে যাচ্ছি, তোমরা আমাদের সঙ্গে কীর্তনটা দেখতে পাবো, বলে দাও সবাইকে। বন্ধুরা আমরা কীর্তনে যাচ্ছি, সবাই আমাদের ভিডিওতে কীর্তন দেখতে পাবা। ধরো, আমি আস্তে আস্তে করে চালাবো, তুমি করবা না, ঠিক আছে? এবার দেখো আমার বাবাই নিজেই ভিডিও করছে। এবার সামনের দিকে করো, সামনের দিকে করো। দেখুন বন্ধুরা, আমরা কীর্তনে যাচ্ছি। তুই একটা কীর্তনের দল। দেখুন আমরা গাড়িতে হয়ে যাচ্ছি। এরকম কি, ওই দেখো দোকান, এরকম কীর্তন হচ্ছে। টাকা ভালো, ওরকম ঠাকুর, বহুদিন বাদে দেখা তো। ওরকম একটা লাড়কি। এই কাকাকে তোলো, সব রত্নগুলো চলে গেছে, একটা রত্ন আছে এখন। সব নাওরা চলে গেছে, এই যে একটা নাট্য আছে। তুমি বোঝো, রত্ন মানে বোঝো বাবাই? বুঝি। ইনি একজন ভালো গায়ক। গায়ক? হ্যাঁ, সেটাকে রত্ন বলা হয়। এরকম আরেকটা রত্ন। এটা একটা দাদু, বলে একটা ভালো দাদু, খুব ভালো গান করে। এরকম একটা ভালো দাদু, খুব ভালো গান করে। এই দেখো, ওই যে ওই যে এই যে ওই যে ওই দেখো ঠাকুর বাবাই। মাথায় দেয় তিলক পরবা? না, করো, ফাঁকা দিয়ে দেখো, সুন্দর করে পরিয়ে দেবে। মাথাটা তোল, মাথাটা একটু তোল। দেখি কেমন হয়েছে, সুন্দর লাগছে তোমাকে। এই দিদিটা পরিয়ে দিল।
বাবাই পড়ে যাবা কিন্তু। এগুলোটা নাও। ঠিক আছে, মায়ের জন্য বাদাম নিয়ে নেবে না? বাদাম নাও, গিয়ে বলো বাদাম চাও, 150 গ্রাম বাদাম চাও। ওখানে চলো, ওই পাশে চলো। এই কি বলো শোনো, কত 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 গ্রাম, কত গ্রাম? 150 গ্রাম। 150 গ্রাম। ওই টাকা নাও। 40 টাকা আছে দেখো। হ্যাঁ ঠিক আছে, চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া। এখন দাঁড়া। ও খাবার এনেছো? এগুলো কি সব আমি খেয়ে নেবো? তুমি খাবা? আমাকে দেবে না সব? এগুলো ভাজতে হবে, ভাজতে হবে। এগুলো ভাজতে হবে? এগুলো ভাজা ভাজা। দেখো তিলক পড়ছে দেখো। ও তিলক কে পরালো তোমাকে? তিলক পরালো দিদি। দিদি? বাহ, ভালো লাগছে তো দেখতে তোমাকে। পড়ে যাবে কিন্তু ছিঁড়ে। ঘরে নিয়ে যাও। দাঁড়াও। নাও আমি মুখে। এবার খেতে দেখো। আমরা চুটকি বাদাম খাই।
ওই জন্য বাদাম নিয়ে এসছি। দেখেন, এ দেখুন বাদাম। আমাদের সুকি বাদাম খাওয়ার জন্য চিল্লি করে। ওই জন্য দেখেন, এটা আমার, আর এই যে এটা আমার। এই দেখুন, এই যে সুকি বাদামের জন্য চিল্লি করে এই দিলাম। ওরা এখন খাচ্ছে আমাদের পাখি। আমাকে দুটো বাদাম দাও। তো তোমাকে হুম। আচ্ছা আমি দিচ্ছি। আমাকে ফাটিয়ে দিতে হবে না, তুমি কি ফাটিয়ে আমাকে খাইয়ে দেবে নাকি? আমি বুঝতে পারছি না। আমাকে দুটো দাও, আমি খাই এমনি। আরে তুমি ওই ভাঙ্গে ওই রকম ওইটুকু বাদাম দিলে আমি খাবোই না, দূর। আচ্ছা